এগুলো আবার কি? এগুলো দিয়ে আমি আবার কি করব? কলার খোসা আবার এত দামি, মানে এত এক্সপেন্সিভ তোমরা ভাবতেও পারবে না। কলা তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু কলার খোসাটা কিন্তু তার থেকেও এক্সপেন্সিভ। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার ছাদ বাগানের গাছগুলোতে তোমরা সবসময় দেখেছো, আর কত সুন্দর আর কত ফুল ফোটে সেটাও তোমরা দেখেছো। আমাকে সবাই বারবার এটাই জিজ্ঞেস করে কি করলে গাছে এত সুন্দর ফুল ফুটবে, যদিও আজকে গাছে কিন্তু সেই রকম ফুল নেই। তবে আমার গাছগুলো দেখলেই বুঝতে পারবে গাছগুলো কিন্তু খুব হেলদি। কিন্তু কি করে আমি হেলদি রাখি? এই দেখো এটা দিয়ে। আচ্ছা, তাহলে এবার তোমাদেরকে বলেই ফেলি সাধারণ কলার খোসা আমি কিভাবে গাছে দিই যার জন্য গাছগুলোতে এত ফুল ফোটে আর এত হেলদি হয়ে আছে। প্রথম তো কলার খোসাগুলোকে আমি এইরকম করেই জলে ভিজিয়ে গাছে দিয়ে দিতাম, কিন্তু এইরকম এখন আর করি না। আর যেটা করি সেটা তোমাদেরকে বলি চলো। প্রথমেই তো আমি কলার খোসাগুলোকে নিই আর একটা ধারালো কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কাটতে শুরু করে দিই। সময় না থাকলে কিন্তু তোমরা গোটা কলার খোসাও জলে চুবিয়ে রাখতে পারো, তবে কিন্তু কেটে দিলে বেশি কাজ হয়, কিন্তু একটু খাটনিও আছে। আর হ্যাঁ, কাটার পরে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে 4-5 দিন, তারপরে গাছে